আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা থেকে জেদ্দা যাবো। আর আমরা ওমরা করার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সামনে চলে আসছি। এই যে আমরা সবাই ওয়েট করতেছি। এটা হচ্ছে তাদের ভিতরের অ্যারেঞ্জমেন্ট। আর এই বিমানে আজকে ৩০০ থেকে ৪০০ র মতো যাত্রী যাচ্ছে। তো এখন আপনাদের বিমান বাংলাদেশের ভিতরের দৃশ্যগুলো দেখাবো। এই হচ্ছে ভিতরের দৃশ্য। দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশের। বিমান বাংলাদেশের আজকে ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো। আর বিমান বাংলাদেশে আমরা আজকে যাচ্ছি। আমাদের আসার ফ্লাইটটাও বিমান বাংলাদেশে। সেটার ভিডিও করিনি। যাওয়াটা আসাটা একসাথে বলে দিই। যাওয়াটা যতটুকু খারাপ ছিল আসাটা তার চেয়ে বেশি ভালো ছিল। দেখতে পাচ্ছেন বিমানের ভিতর থেকে বাহিরের দৃশ্যটা। আর এই হচ্ছে বিমানের আমাদের যে সিটটা ওইটার সামনের ড্যাশবোর্ড। ওয়েলকাম। আর আমাদের বিমান ছাড়ার কথা ছিল ৫টা ৩০-এ, সেটা ৬টায় ছেড়েছে। এখানে আধা ঘন্টা লেট হয়েছে। আর বিমানের খাবার মোটামুটি ভালো ছিল। সিট, লেগ স্পেস অনেক ভালো ছিল। কিন্তু বিমানে এসিটা খুবই ডিস্টার্ব করেছে যাওয়ার সময়। তো আমরা এখন ঢাকার আকাশে উড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা আস্তে, আস্তে উপরে উঠতেছে এবং সম্পূর্ণ রাতের যে ঢাকাটা আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখন সন্ধ্যা। রাতের ঢাকাটা আপনাদের কিরকম লাগে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখতে অনেক ভালো লাগতেছে। তো বিমান বাংলাদেশের সার্ভিস আমার কাছে মনে হয়েছে আগে থেকে অনেক বেটার হয়েছে। কারণ আগে অনেক খারাপ রিভিউ পেয়েছি। এই হচ্ছে তাদের খাবার। আমাদেরকে এই খাবারগুলো দিয়েছে। এটা হচ্ছে বাটার, পানি, বান। এটার ভিতর হচ্ছে চিকেন, রাইস এবং ভেজিটেবল। সরি আমারটা বিফ ছিল আর চিকেনও ছিল। তো আমারটা বিফ। আর সাথে ছিল ডেজার্ট। তো আর এই যে যেটা বললাম চিকেন, এ হচ্ছে চিকেন। তো আমরা একটা চিকেন এবং একটা বিফ নিয়েছি আর বাকিগুলো সব সেম। এখন আমি খাচ্ছি। আমার কাছে ওভারঅল খাবার যথেষ্ট ভালো লেগেছে। খারাপ বলার কোনো সুযোগ নেই। কারণ ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ। আমি খাচ্ছি, আমার কাছে ভালোই লেগেছে। আমার ছেলেও খাচ্ছে। ওর জন্য চিকেনটা নিয়েছিলাম। ওর কাছেও ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাবারটা। তো বিমানে উঠলে আপনাদের দুবার আরকি খাবার দেয়। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। এরপরে যে খাবারটা দেয় সেটাও দেখাবো। তো বিমানের ভালো মন্দ তো সবই থাকে। তো ভালোটাও বলে দিলাম, খারাপটাও বলবো। এই যে রুটি এবং যে বাটার সেটা খাচ্ছি। এটাও ভালো, খারাপ বলার সুযোগ নেই। যেটা খারাপ সেটা খারাপ বলবো। তো এবার আসি বিমানের সার্ভিস নিয়ে। আপনারা খাবার দৃশ্যগুলো দেখতে থাকুন। আমি বিমানের সার্ভিস নিয়ে বলি। বিমানের সার্ভিস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। কিন্তু তারা যেই তাদের এসি এটার সার্ভিস খারাপ ছিল। কারণ একটু পরপর এসি বন্ধ হয়ে যাচ্ছিল। যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আসার সময় আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কারণ আসার সময় সম্পূর্ণ সার্ভিসটাই ভালো ছিল। এসি ভালো ছিল। সামনের ড্যাশবোর্ডে যেই মনিটর সেটাও কাজ করতেছিল। কিন্তু যাওয়ার সময় তাদের মনিটর কাজ করতেছিল না। ৭ ঘন্টা প্লাস একটা ফ্লাইটে আপনি বোরিং কি করবেন কিছুই করার নাই। আপনি মনিটরে কিছু দেখতেও পাচ্ছেন না। কোথায় আছেন সেটাও জানেন না। খুবই বোরিং। আমি আশা করব বিমান বাংলাদেশের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের ঢাকা-জেদ্দা রুটে অবশ্যই আপনাদের বিমানের ড্যাশবোর্ডগুলো এবং এসিগুলো ঠিক করার চেষ্টা করবেন। তাহলে যাত্রীরা বিমান বাংলাদেশ মুখী হবে। তাদের যেতে ভালো লাগবে। তো এই ছিল খারাপ দিক। এখন দেখেন কোল্ড ড্রিংকস দিয়েছে কিন্তু আমি বলব আপনারা কোল্ড ড্রিংকস গুলো একটু ভরে দিবেন। ভরে দিলে মানুষদের খেতে সুবিধা হয়। তো আমাদের ২য় লটের খাবার চলে আসছে যেখানে একটা স্যান্ডউইচ ছিল
একটা কেক ছিল আর জুস ছিল। জুসগুলো তারা বোতলের জুস ইউজ করে, এগুলো আমার কাছে ওরকম ভালো লাগে না। স্যান্ডউইচটা মোটামুটি এভারেজ ভালোই, খারাপ বলার সুযোগ নেই। আর খাবার তারা যথেষ্ট পরিমাণ দেয়। খাবার নিয়ে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু আমার অবজেকশন হচ্ছে তাদের যে এসিটা এটা নিয়ে, এসি এবং তাদের যে মনিটর ড্যাশবোর্ড এটা নিয়ে। তো আমরা আমাদের খাবার শেষ করলাম। এখন আমি কেকটা খাবো। দেখতে পাচ্ছেন কেকটা একদম মানে চলে না। এই ফুল খাবারের ভিতর একেবারে কেকটাই ছিল আপনার একটু আরকি এভারেজ। মানে ক্ষুধা নিবারণ করা যাবে আর কিছুই না। তো আমরা এখন জেদ্দা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা শহর। জেদ্দা শহরটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং জেদ্দাকে নতুন করে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন উপর থেকে সমুদ্রের পাশেই হচ্ছে জেদ্দা শহরটা। তারা কত সুন্দর করে লাইটিং করেছে। দেখতে খুবই ভালো লাগে। ক্যামেরায় কিরকম লাগছে জানি না। তবে খালি চোখে আরো বেশি ভালো লেগেছে। তো আমরা এখন জেদ্দা নেমে যাবো। আর বিমান বাংলাদেশের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন। আর YouTube থেকে যারা দেখতেছেন লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন।